মুসলিম বিশ্ব বিপজ্জনক চ্যালেঞ্জের মুখে। সৌদি বাদশাহ সালমান আব্দুল আজিজকে এরদোয়ানের হুঁশিয়ারি। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে মুসলিম বিশ্বের বিপজ্জনক চ্যালেঞ্জ নিয়ে হুঁশিয়ারি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান। রবিবার সৌদি আরবে জাতীয় দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায় এরদোয়ান এই হুঁশিয়ারি জানিয়ে বলেন, এই অবস্থায় মুসলিম বিশ্বের স্থিতিশীলতা প্রয়োজন। এরদোয়ান বলেন, ইসলামী বিশ্ব এখন গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। অন্য যে কোনো সময় চেয়ে এখন শান্তি ও স্থিতিশীলতা বেশি প্রয়োজন। বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাধারণ লক্ষ্য সংহতি জানানো প্রয়োজন বলেও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট। আরব অঞ্চলে একাধিক সংঘাত ঢলমান রয়েছে, বিশেষ করে সিরিয়া, ইয়ামেন ও লিবিয়া চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের অনেক দেশ জড়িয়ে পড়ছে। ইয়ামেনে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। অভিযানে বেসামরিক হত্যায় আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব। সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিচ্ছে তুরস্ক। দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে তারা। তাই অবশেষে এরদোয়ান চান যে মধ্যপ্রাচ্যে আমাদের মুসলিম দেশগুলো যেন স্থিতিশীলতা বজায় আসে। তাই তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বলেছেন যে তারা যাতে ইয়ামেনে যুদ্ধটাকে বন্ধ করে এবং ইয়ামেনের মানুষগুলোকে বেঁচে থাকার জন্য একটি প্রত্যয় খুঁজে দেয়। কারণ যেভাবে এখন দিন চলছে তাতে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো মধ্যপ্রাচ্যে আমাদের মুসলিম দেশগুলোর অবস্থা খুবই করুণ হয়ে যাবে। তাই তো আমাদের এই মুসলিম দেশগুলোকে পাশাপাশি থেকে সহিংসতা বন্ধ করে একে অন্যের জন্য কাজ করা উচিত। তাহলেই হয়তো মুসলিম বিশ্ব আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আপনাদের এই নিয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।